আজ সকালবেলা ভোরবেলায় হাঁটার জন্য নামাজ পড়ে বের হলাম। সবাই মিলে আজকে হাঁটি। হ্যাঁ, সবসময় তার হাঁটা করে না। আর কারণ কি এখন তো সবাই বৃষ্টির দিন, এটার জন্য বাইরে হাঁটা করে না, বুঝতে পারছো? কিন্তু না হাঁটলেও না ভালো লাগে না। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আসলে ভোরবেলা হাঁটাটা কিন্তু শরীরের জন্য অনেক বড় উপকার বা জরুরি। হাঁটতে মনে চায় কিন্তু হাঁটতে পারি না, বুঝছো? কেন এখন তো বাইরে রাস্তাঘাটে লোকজন থাকে। তো দেখো, এটা অবশ্যই আমার আম্মু হাঁটতেছে আমার সাথে নিয়েই। দেখো আমাদের রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা রাস্তা। এখানে হাইটাও শান্তি। চলো আমাদের সাথে হাঁটো আর একসাথে কথা বলি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। তো নিয়ে আসলাম একটা লং ভিডিও তোমাদের মাঝে, যে কী বানাবো তাদের এলাকায় হাঁটি আর দেখাই। চলো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি। হ্যাঁ, এখন তোমাদের দেখাই কত দূরে আমি আসছি। হয়তো বা ওইভাবে তোমরা দেখতে পারবো না, দেখাতেছি কি বাগান। দেখো সাইকেল। আজকে যেহেতু সুযোগ পেয়েছি, এটার জন্য আজকে আমাদের এলাকায় নিয়ে আসলাম, বুঝতে। দেখো শুধু চারপাশের বাগান। হ্যাঁ, এখন এখানে সবাই মোটামুটি সবাই এই রাস্তা দিয়ে হাঁটা চলা করতেছে। কত ভালো লাগে তাই না গ্রামের দৃশ্যগুলো। এখন তো সবাই তো ধান কেটে ফেলছে, বুঝতে পারছো? সবাই ধান কেটে ফেলছে, সবাই ধান ঘরে নিতেছে রাস্তাঘাট। হ্যাঁ, খেয়াল পৌঁছে গেছে না? এখানে এটা মসজিদটা মনে তৈরি হয়ে গেছে না, দেখছো কত সুন্দর কালারিং করছে। হুম হুম আমাদের এখানে গ্রাম দেশে আসলে ভ্যান না চললে ভালো লাগে না, তাই না? যে ভ্যান চলে মনে হয় না এটা একটা গ্রাম, নাহলে তো গ্রাম মনেই হয় না। দেখছো মসজিদটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমাদের গ্রামটা কেমন লাগে? আমার আম্মু, মা, এটা আমার মা। তো সকালবেলা কিন্তু হাঁটতে মজাই লাগে। হাঁটতে হাঁটতে আমার এক নানা বাড়ি চলে আসলাম। তো দেখো তোমাদেরকে দেখাইতেছি। জামরুল দেখাবো না? না আমাকে আছে, বুঝছো? তোমাকে জামরুল খেতে না নিবো না, তোমাকে জামরুল তোমরাই খাও, পাতাম না। এবার কি মানে কোনো শাকসবজি লাগানো হয় নাই কেন? হুম, না আগের বার দেখছি অনেক শাকসবজি লাগাইছে, এবার তো কিছুই লাগাই নাই। আসলে মানুষের বয়সের সাথে সাথে মানুষের শরীরে তো থাকে না। হুম, সকালবেলা হাঁটতে হাঁটতে চলে আসলাম নানি বাড়ি এসে এখন থেকে ঘুরতেছি, দেখতেছি সবকিছু, বুঝছো? আসলে ভালো লাগে গ্রাম দেশে এই একটা দৃশ্যগুলো সবসময়ের জন্য অনেক মানে মিস করি, যে আত্মীয় স্বজনের বাড়ি। এমনি তো বের হওয়া যায় না, বুঝছো না? কেউ কোথাও যায় না। যখন মারি নিয়ে বের হই তখন কিন্তু সবার বাড়ি একটু মুখে দেখি। মাঝে বলে যে দেখ বয়স হয়ে গেছে, সবাইকে একটু দেখতে মনে চায়, বুঝছো? তার জন্য নিয়ে আসি। আসলে তো কে কখন চলে যায় কেউ করতে পারে না, তার জন্য এই দৃশ্যটা দেখো কত ভালো লাগে। হ্যাঁ, গ্রামের এখানে কিন্তু বেশিরভাগই মানুষ মাছের চাষ করে, বুঝতে পারছো? এটাই সবাই মাছের চাষ করে, এখানে সবাই চিংড়ি মাছের চাষ করে। চারপাশে দেখা খালি কি আর ওইটা বিশ্ব রোড, ওই যে গাড়ি চলতেছে, তোমরা দেখছো কিনা জানি না, এটা একটা বিশ্ব রোড। তো যাই হোক, আজকে এতটুকুই দৃশ্য তোমাদের সামনে নিয়ে আসলাম আমাদের গ্রামের বাড়ি। যে না হাঁটতে গেলে দৃশ্যগুলো দেখা যায়, কিন্তু আমার আম্মু হাঁটতে চায় না, বুঝছো? আবার আমারও আনতে চায় না, বুঝছো না? আমরা মনে করি সকালবেলা উঠা ধরো ফজর নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, তারপরে মোবাইলে কাজ করতে হয়, ঘরে থাকবে মানে অনেক সকালবেলা তো অনেক কাজ থাকে, বুঝো না? মেয়ে আছে, তারপরে রান্নাটা নাই, সেই হয় না। হাঁটতে গেলে মনে হয় কি টাইম লস হয়ে যেতেছে, কিন্তু আসলে এটা যে আমাদের শরীরের জন্য ক্ষতিকর এটা আমরা বুঝি না। তো যাই হোক, হাঁটতে আসছি তো হাঁটার মাঝে তোমাদের সাথে একটা লং ভিডিও দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বন্ধুরা, আর আমার উপরে কেউ কোনো রাগ রেখো না, অন্তত তোমাদের ভালোবাসা তো আমাকে দিও। হ্যাঁ, তো বন্ধুরা, আল্লাহ হাফিজ।